আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। তো তার আগে বলি যে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি মূলত চ্যানেলে ফেক কোনো ভিডিও আপলোড দেই না, যা দিই সব রিয়েল কন্টেন্ট। তো এর জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে বিট সার্ভার প্রো ভার্সনটা এখানে আছে। তো প্রথমে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে। এখানে এরকম পাবেন যে ওয়ার্ডপ্রেস, এই দুইটা জিনিস পাবেন জিপ ফাইলে। তো প্রথমে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপরে ওয়ার্ডপ্রেসটা তার আগে বলে অবশ্যই এটা এক্সট্রাক্ট করে নেবেন। ফাইল এক্সপ্লোর দিয়ে এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। আর এক্সট্রাক্ট করা আছে, আমি ক্যান্সেল করে দিলাম। তো এরপরে আপনাকে ঢুকতে হবে ওই অ্যাপসটিতে। এবার অ্যাপসটিতে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখুন এখানে কনফিগার হচ্ছে। কনফিগারের জন্য একটু টাইম লাগবে। তো আমি একটু অপেক্ষা করছি কনফিগারেশনের জন্য। কনফিগারেশন হওয়ার পরে এরকম অপশান আসবে। এবার ওয়েব সার্ভার অফ আছে, অন করে দেবেন। ডাটাবেস সার্ভার অন করে দেবেন। তারপরে পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকবেন। ঢোকার পরে আপনার ফোনের যে ব্রাউজার বা গুগল ক্রোম আছে এটা তো ওপেন করে দেবেন। এটা দিয়ে অপেরা বা অন্য কোনো ব্রাউজার চেষ্টা করবেন না, ফোনের ব্রাউজার অথবা গুগল ক্রোম দিয়ে চেষ্টা করবেন। এবার এটা একটু লোড নেবে। আর ফোনের ডাটা বন্ধ রাখবেন। এখানে ইউজার নেম রুট রেখে দিবেন, তারপরে গো করবেন। এবার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করে দেন, ডাটাবেসে ক্লিক করুন। এবার ডাটাবেস নাম ইচ্ছে মতন দিন, যেমন আমি দিলাম tutorbd24.com, bd24.com, সরি। এবার ক্রিয়েট করলাম, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে আবার ফাইল এক্সপ্লোরে ব্যাক করতে হবে। ফাইল এক্সপ্লোরে যাওয়ার পরে দেখবেন যেখানে www নামের একটা ফোল্ডার চলে এসেছে। এই ফোল্ডারতে এখন কিছু নেই, কিন্তু ফোল্ডারতে ওয়ার্ডপ্রেস আমাকে নিয়ে আসতে হবে। এর জন্য আমি যে আপনাকে জিপ ফাইলটা দিয়েছিলাম, এখানে যে ওয়ার্ডপ্রেসটা আছে এটা আপনি ওখানে কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে ওখানে এক্সট্রাক্ট করবেন। আমার এখানে কপি করা নাই, তো আমি এক্সট্রা। তো এবার ওয়ার্ডপ্রেসটা কাট করবেন। কাট করার পরে যে www ফোল্ডারটা আছে ওখানে নিয়ে যেয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। দুঃখিত, এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট টু কারেন্ট পাথ এটা করে দেবেন। এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, অলরেডি 78% হয়ে গেছে। আমি মাঝে মাঝে পাস করছি বলে ভাববেন না যে আমি অফলাইনে অন্য কিছু করছি, যাতে আমার সময়টাও কম নষ্ট হয়, ভিডিও লেন্থটা যাতে কম হয়, এই জন্য আমি মাঝে মাঝে ইউজ করে রাখছি। যাই হোক, দেখুন এখানে আমার ওয়ার্ডপ্রেস এক্সট্রা হয়ে গেছে। তারপরে এটা ডিলিট করে দেবেন। এবার যে ওয়ার্ডপ্রেসটা আছে সবগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট অল, এটা কাট করবেন, ব্যাক করবেন, করার পরে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যে ওয়ার্ডপ্রেসটা আছে দেওয়ার পরে এবার আবার ওই অ্যাপসে ঢুকবেন, বিট ওয়েব সার্ভারে। এবার যাবেন লোকাল হোস্টে, ওই একই ব্রাউজার দিয়ে যাবেন। এবার লেটস গো করবেন। আমরা কি দিয়েছিলাম, tutorbd24.com। আপনি যেটা দিয়েছেন সেটা দিবেন, bd24.com। এবার ইউজার নেমটা দেওয়া ছিল রুট, ROOT। পাসওয়ার্ডটা ফাঁকা ছিল, এটা ফাঁকা রাখবেন। ডাটাবেস লোকালে সব ঠিক রাখবেন, তারপরে সাবমিট করবেন। এবার ট্রাই অ্যাগেন। তো ওখানে কিছু ভুল গেছে, আমি আবার চেষ্টা করছি। পাসওয়ার্ডটা কেটে দিবেন। এখানে আমি এটা ডিটা বড় হাতে দিয়েছিলাম। ওখানে আপনার যে
ওয়ার্ডগুলো ইউজ করেছিলেন সেই ওয়ার্ডগুলোই ব্যবহার করবেন এখানে। সাবমিট দেওয়ার পরে এবার রান দিয়ে ইনস্টল করবেন। করার পরে তার ব্লগের টাইটেল দেবেন। মনে করলাম আমি দিলাম টিউটর, আমার কপি করা আছে অলরেডি। এটা ইউজার নেম ইচ্ছা মতন দিলাম, যেন মনে করেন যে টিউটর V24 দিলাম। পাসওয়ার্ডটাও একই দিলাম। যে ইমেলটা দিলাম মনে করেন রকিবুল ইসলাম এবার কনফার্ম উইথ উইক পাসওয়ার্ড। আপনি যদি উইক পাসওয়ার্ড দেন তাহলে ওটা কনফার্ম করে দেবেন। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল হতে একটু সময় নেবে, আমরা ততক্ষণ ওয়েট করে সাকসেস। লগ ইন করতে হবে। আমি দুটোরই পাসওয়ার্ড একই দিয়েছিলাম, সো এখানে দুটো পাসওয়ার্ড একই দিলাম। 24.com লগ ইন। দেখুন হয়ে গেছে ইনস্টল। আপনি এখান থেকে পোস্ট লিখতে পারবেন, যেমন আমি আগে সাইটটা আমি ভিজিট করে দেখছি আসলে সাইটটা কমপ্লিট হয়েছে কিনা। এই তো হ্যালো ওয়ার্ল্ড, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। দেখুন সবকিছু আপনি অনলাইনে যেরকম করে করতেন সবকিছু এখানে চলে এসেছে। এখান থেকে আপনি থিমস আপলোড দিতে পারবেন, এখানে কমেন্টস আপনার সবকিছু অপশন আছে। প্লাগইনস মূলত এগুলো অনলাইন থেকে কিছু আপনি আপডেট করতে পারবেন না, সবকিছু আপনার ফোন থেকে আপডেট করতে হবে। অর্থাৎ কোনো প্লাগইন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে খুব কাজ করতে হবে যে প্লাগইনটা ওয়ার্ডপ্রেস বা অনলাইন থেকে আগে ডাউনলোড করে রাখতে হবে, তারপরে সেটা আপডেট করে ইনস্টল দেবে। এখানে অ্যাড নিয়ে যাবেন, যাওয়ার পরে এখানে আপলোড দেবেন। এটা হয়তো আপনারা সবাই পারেন। আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। টিউটর V24.com নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।